আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, পাশে স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন। চমৎকার একটি দৃশ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের বোনরা তারা হিজাব পরে একটা র্যালি করতেছে। আসলে আজকে 1 ফেব্রুয়ারি হিজাব দিবস ঘোষণা করা হয়েছে। এটা আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত। আজকে 1 ফেব্রুয়ারি হিজাব দিবস, এটা সূত্রপাত কোথা থেকে একটু আমি আপনাদেরকে বর্ণনা করব। ভিডিওটি শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, নাজমা খান নামের একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। তিনি আমেরিকায় জন্মগ্রহণ করেছেন, বাংলাদেশি বংশোদ্ভূত, মানে তার বাপ মা বাংলাদেশি। তো তিনি ওইখানে আসলে মুসলিম হিসেবে তিনি বেড়ে উঠেছেন। বড় হয়ে যখন তিনি হেজাব করেছেন, পর্দা করেন, তখন তিনি অনেক বৈষম্যর শিকার হয়েছেন, অনেক লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন। বিভিন্ন জায়গায় তিনি প্রবেশ করতে পারেন নাই, বিভিন্নভাবে তিনি অসুবিধা বাধার সম্মুখীন হয়েছেন। তো তার ওইখান থেকেই হেজাবের প্রতি একটা ভালোবাসা এবং মুসলিমদের হেজাব নিয়ে, বুরকা নিয়ে পৃথিবীতে ইহুদি খ্রিস্টান যারা আছে তারা যেভাবে অপমান করে, লাঞ্ছিত করে এবং বিভিন্ন রকমের উল্টাপাল্টা কথা বলায়, ওই জায়গা থেকে তিনি খুব ক্ষিপ্ত হন, রাগান্বিত হন। এই কারণে তিনি সারা পৃথিবীতে এই হেজাবের প্রচলনটা এবং হেজাব দিবস হিসেবে তিনি এই 1 ফেব্রুয়ারি এটা ঘোষণা করেন। ওইখান থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতভাবে এই 1 ফেব্রুয়ারি হেজাব দিবস পালিত হয়ে আছে। তো সেই হেজাব দিবসের উপলক্ষে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় মেয়েরা যারা হেজাব করেন, বুরকা পরেন, তারা এখানে একটি র্যালি করতেছে। আপনার পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি দৃশ্য। ভিডিওটি শেয়ার করে দেবেন। এছাড়া বাংলাদেশে কিন্তু আমরা দেখেছি এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে হেজাব নিয়ে অনেক স্কুল কলেজে মেয়েদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করা হয়েছে, অপমান করা হয়েছে। তো এইসবের প্রতিবাদে আমরা বিভিন্ন সময় কথা বলেছি, প্রতিবাদ করেছি। তো বাংলাদেশে হেজাবের প্রচলনটা হোক, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায়। এটা আপনারা যারা যারা চান অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।